হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। বাংলাদেশের মুভি দরদের ট্রেলার ড্রপ করা হয়েছে। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার, পরিচালক অনন্য মামুন। ট্রেলার দেখে গল্প সম্পর্কে যেটুকু বোঝা যাচ্ছে যে একের পর এক খুন হয়ে চলেছে, যে খুনগুলোর পেছনে রয়েছেন শাকিব খান। শাকিব খানের বাহ্যিক রূপটা দেখে বোঝা যাচ্ছে যে তিনি একজন অত্যন্ত সাধারণ খেটে খাওয়া মানুষ, কিন্তু এই সাধারণ মানুষটার খুনি হয়ে ওঠার পেছনে কি কোনো অতীত লুকিয়ে আছে, নাকি বিনা কারণেই এই খুনগুলো হচ্ছে? শাকিব খান সত্যি কি একজন সিরিয়াল কিলার? আর সেটাই যদি হয়, তো এই সাধারণ ভোলা ভালা মানুষের রূপটা কি একটা মুখোশ? সেটা জানতে গেলে আমাদের মুভিটা দেখতে হবে। এক কথায় যদি বলি, ট্রেলারটা কিন্তু খারাপ লাগলো না। হ্যাঁ, ট্রেলারটা একটু জগা খিচুড়ি হয়েছে ঠিকই, আর একটু প্রপার ওয়েতে গুছিয়ে এডিট করা যেতে পারতো, বাট তবুও বলবো ট্রেলারটা খারাপ না। শাকিব খানের অভিনয় 50-50 লেগেছে। যখন তাকে মার্ডার করতে দেখানো হচ্ছে, তার হিংস্র রূপটা দেখানো হচ্ছে, তখন তার অভিনয় বেশ ভালো। কিন্তু যখনই একজন প্রেমিক, একজন সাধারণ ভোলাভালা মানুষের চরিত্র তিনি প্লে করছেন, তখনই অভিনয়টা বড্ড ওভার দি টপ হয়ে যাচ্ছে। আর এই ব্যাপারটার সাথে না ভীষণভাবে তুফান মুভিটার মিল পেলাম। তুফানেও এই একই জিনিস দেখেছিলাম। সেখানেও আমার মনে হয়েছিল যে পজিটিভ শাকিব খানের লাউড অ্যাক্টিংয়ের নিচে নেগেটিভ শাকিব খানের স্ট্রং পারফরমেন্স কোথাও যেন চাপা পড়ে যাচ্ছিল। এখানেও যেন সেটাই না হয়। তবে এই ট্রেলারে মেকাররা কিন্তু গল্পের সবটুকু রিভিল করেননি, বরং অনেকটাই সাসপেন্স বজায় রেখেছেন, অনেক কিছুই লুকিয়ে রেখেছেন। এবার বড় পর্দায় সেগুলি যখন ধীরে ধীরে রিভিল হবে, তখন দর্শক কতটা ইন্টারেস্ট পায় সেটাই হলো দেখার। কারণ মনে রাখতে হবে, তুফান কিন্তু বাংলাদেশে ভালো ফলাফল করলেও ভারতবর্ষে তেমন ফলাফল করতে পারেনি। এবার দরদ দর্শকদের মন কতটা জয় করতে পারে, স্পেশালি ইন্ডিয়ান দর্শকদের, সেটা আর কদিন পরেই বোঝা যাবে। এই মুভি কিন্তু হিন্দি ভার্সনেও রিলিজ করা হচ্ছে। তো ওভারঅল ট্রেলারটা আমার খারাপ লাগলো না। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।